নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি ময়দা দিয়ে একটা নতুন ধরনের মিষ্টির রেসিপি। এটা বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। আর এটা না দেখলে বিশ্বাসই হবে না যে ময়দা দিয়ে এত সুন্দর মিষ্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মিষ্টির রেসিপি তৈরি করি। এখানে নিয়েছি 200 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি এইভাবে 2 চিমটি করে বেকিং পাউডার। বেকিং পাউডার খুব বেশি দেব নি। আর দিচ্ছি রিফাইন তেল। এরপর ভালোভাবে ময়ানটা দিয়ে নিচ্ছি। এটার ময়ানটা যত সুন্দর করে দিবেন, মিষ্টিটা কিন্তু অতটাই সুন্দর হবে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু এরকম করব, একটু শক্ত শক্ত, আর খুব বেশি মসৃণ করব না, তাতে অনেকগুলো লেয়ার হবে। ঠিক এইভাবে করেছি। এরপর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এখানে চিনি সিরাপ তৈরি করব। দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি জল, 2 এলাচ, চিনি সিরাপটা খুব বেশি মোটা করব না, একটু পাতলা পাতলা হবে, জাস্ট চিনিটা গলে গেলেই হয়ে যাবে। এটা হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিলে সিরাপটা গরম থাকবে। এরপর এটাকে আরেকটু এভাবে মথে নিচ্ছি, আর এইভাবে ছিঁড়ে ছিঁড়ে করে নিচ্ছি। কারণ এইভাবে যদি ছিঁড়ে নেওয়া হয় তাহলে মিষ্টিটার অনেকগুলো লেয়ার হবে। এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এটাকে মসৃণ করব না। এরপর এখান থেকে একটা গুলির আকারে নিয়ে নিচ্ছি। খুব বেশি বড় নেই, এরকম ছোট সাইজের নিয়েছি। এরপর এটাকে এভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে গোল করতে হবে। এই দেখুন কি সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এরপর মাঝখানে এইভাবে একটু ফুটা করে দিতে। ঠিক এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এগুলোকে এইভাবে কিন্তু একটু চেপে চেপে করতে হবে।
এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখানে কড়াই বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর এগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিতে হবে। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। আর দেখুন কতটা ফুলে উঠেছে। আঁচটাকে মিডিয়াম টু স্লো আঁচে রেখে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এগুলো খুব বেশি ভাজবো নি, মানে লাল লাল করে ভাজবো নি। এইভাবে ভেজে নিয়েছি, ঠিক এইরকম ভাজবো। এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। এরপর এখানে যে চিনি সিরাপটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এটা গরম আছে। এই গরম অবস্থাতে গরম গরম এগুলোকে দিয়ে দেব। এগুলোও কিন্তু গরম গরম ছেড়ে দিতে হবে। সবগুলো যেমন ভালোভাবে চিনি সিরাপটা ঢোকে। এরপর এটা আমি এই অবস্থায় 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। তো আমি 10 মিনিট পর ফিরে আসলাম। আর দেখুন চিনি সিরাপটা কতটা টেনে গেছে। এগুলো নামিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা নরম এবং সফট হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর লেয়ারগুলো পুরো বোঝা যাচ্ছে। আর কতটা নরম হয়েছে দেখুন। এরপর এগুলো সাজাবার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।